তোমাদের একটা মজার গল্প বলি। তার আগে বলে নেই গুড আফটারনুন। মজার গল্পটা হলো একটা মহিলা আর একটা ভদ্রলোকের গল্প বলি। তোমরা কি কখনো, আমি বিশেষ করে আমার ফ্রেন্ডসদের মধ্যে জিজ্ঞেস করছি, যারা দাদা আছো, ভাই আছো, বন্ধু আছো, তাদের জিজ্ঞেস করছি, তোমরা কি বউর হাতে চড় খেয়ে সেইখানে কি দাঁড়িয়ে থাকেছো, নাকি উল্টে বউয়ের ঘর থেকে চলে এসছো? আমার চোখে দেখা এমন একজন ভদ্রলোক, এত মানে কি বলবো, মানে এতটাই, মানে খারাপ ভাষাটা ইউজ করছি, এতটাই সে ভেড়া, তার শালা বউ এবং এর শ্বশুরমশাইয়ের সামনে তার বউ তাকে সপাটে একটা জুতো দিয়ে চড় মারলো। তারপরেও সে তার বউয়ের কাছে ওখানে বসে রইল, কারণ কি না, সে একটু আসতে, বাড়ি থেকে আসতে লেট করেছে। ভাবো তো। আর একটা নির্লজ্জ বেহায়া মেয়ের গল্প বলি। সে যার থেকে জিনিস নিয়েছে, যেমন যার থেকে ধরো এসি, কুলার এইসব নিয়েছে, সেগুলো এখন ব্যবহার করছে, বা যার থেকে নিয়েছে তাকে সে ভুলে যায়। কী করে ব্যবহার করে বলো তো? আমি তো সামান্য একটা মানে পেনও যদি কেউ আমাকে দেয়, তার সাথে খারাপ ব্যবহার করতে গেলে আমার দুবার বিবেকে বাদে, যে আমি পেনটা নিয়েছি তো সে তোমাকে পেনটা দিয়েছে, আমি খারাপ ব্যবহার তার সাথে করব? এরকম বেহায়া নির্লজ্জ মানুষদের কী করা উচিত বলো তো? আমার তো মনে হয় কি বলো তো, লাইট পোস্টে বেঁধে একদম চেলাকাঠ দিয়ে পেটানো উচিত। এই ধরনের মানুষদের না এরকম ধরনের পেটানো উচিত। কি ঠিক বললাম তো বন্ধুরা? যদি একমত হও বলো। বইয়ের কাছে চড় খাওয়ার পরও সে ভেড়া বর আবার সেইখানেই বসে থাকলো। এরকম বর যদি আমি পেতাম, ভীষণ ভালো হতো গো। আমি আমার বাবাকে এই কোয়েশ্চেনটা করেছি, আমার বাবা উত্তরে বলেছিল, তোর মায়ের তো সে সাহস হবেই না, আর দ্বিতীয় কথা, যদি এরকম কিছু করে দেখে সে হাতটা থাকবে না। তোমাদের মানে আমার হাজব্যান্ডের সাথে, সুপান্তর সাথে আমার ঝগড়া হয়, খুংসুটি হয়, যাই হোক না কেন, কিন্তু আমার বুকের পাটে এত দম নেই যেন ঠাস করে একটা চড় মারবো সবার সামনে, তারপরে ও আমার কাছেই এসে দাঁড়িয়ে বসে থাকবে। ও কোনোদিন আমাকে এই সাহসটা দেখাতে পারবে না, আমিও ওকে কোনোদিন এই সাহসটা দেখাতে পারবো না। কারণ আমরা তো ছোটো লোক নই, ও ছোটো লোক জায়গা থেকে বিলং করি না। আমাদের আশেপাশে যারা থাকে তারা ভদ্রলোক। আমরা তো কোনো মানে আনকালচারদের সাথে মিশি না, না? ঠিক আছে, চলো বন্ধুরা, যাদের উদ্দেশ্যে বলেছি আশা করি তারা কিন্তু খুব ভালোভাবে বুঝে গেছে। তোমাদের সাথে এগুলি শেয়ার করার একটাই কারণ, মানে এই হাসির কথাগুলি তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পাচ্ছি না। চলো টাটা, আবার এরকম রহস্যজনক মহান ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।